শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে কয়েকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে তারই অবসান করব। একটি ভুল ধারণা আছে যে অনেক মায়ের শরীরেই পর্যাপ্ত পরিমাণে মাতৃদুগ্ধ আসে না। এটাও একটি ভুল ধারণা। কিছুটা হলেও সঠিক এই ভুল ধারণাটা কিন্তু অনেকাংশে এটি ভুল ধারণা। কেন? কারণ ওই যে বললাম যে বাচ্চা যত ঘন ঘন খাবে এবং যতবার খাবে, যতটা পরিমাণ তার প্রয়োজন শরীরে এবং যা যা উপাদান প্রয়োজন মায়ের দুধের মাধ্যমে প্রায় সবটাই কিন্তু পূরণ হয়ে যায়। তাই বাচ্চাকে চেষ্টা করবেন মায়ের দুধ দিয়েই তার পেটটা ভরানোর। অর্থাৎ এই ছোট্ট বাচ্চা প্রথম থেকে ঘন ঘন খাবে এবং আপনি সঠিক পরিমাণে খাবার যদি খান তাহলে অবশ্যই কিন্তু আপনার বুকের দুধেই এবং পর্যাপ্ত বুকের দুধ সরবরাহ হবে এবং সেই দুধেই বাচ্চার পেট ভরে যাবে। এবার মায়ের বুকের দুধ ইনক্রিজ করানোর জন্য, বাড়ানোর জন্য কি খাবার খেতে পারেন, কি করতে পারেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, একবার দেখে নেবেন। পরের ভুল ধারণায় চলে আসি যে মায়েরা যদি অসুস্থ থাকে তাহলে বাচ্চাকে দুগ্ধপান করাতে পারে না। দেখুন, বাচ্চাকে দুধ পান করানোর ক্ষেত্রে মায়ের এই অসুস্থতার যে ধরন তার উপরে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর বিষয়টি নির্ভর করে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু সেটি ডাক্তারবাবু নির্ধারণ করে দেবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মা অসুস্থ হলেও বাচ্চাকে সে সঠিকভাবেই দুধ পান করাতে পারে। সেক্ষেত্রে মাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে, মাকে একের পর এক দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। আর কি করতে হবে? মা সঠিক যে খাদ্যাভ্যাস, সুষম যে আহার, হেলদি ফুড, সেইগুলো মা সবসময় গ্রহণ করবে। অনেক ক্ষেত্রে মা অসুস্থ থাকলেও মায়ের শরীরে যে সক্রিয় আছে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরে প্রবেশ করে। তাই অবশ্যই মা অসুস্থ হলেও ডাক্তারবাবুর মতামত নিয়ে সন্তানকে তার দুধ খাওয়ানোর পর্যায়টা অবশ্যই চালিয়ে যেতে হবে। এর সঙ্গে রিলেটেড আরও একটি ভুল ধারণা যে মা ওষুধ খেলে বাচ্চাকে দুধ খাওয়ানো যায় না। এক্ষেত্রেও একই কথা, যে ওষুধের যে ধরনটা সেইটা বাচ্চার সঙ্গে বা মায়ের সঙ্গে রিলেটেড করে ডাক্তারবাবু এখানে ঠিক করে দেবেন। তাই অন্য কারো কথায় ভুল ধারণা মনে করে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকবেন না। কি করবেন? আপনি যে ওষুধ খাচ্ছেন সেইটা বাচ্চার জন্য কোনো ক্ষতিকর বা আপনার বুকের দুধের মাধ্যমে কিন্তু ওষুধটা চলে যাচ্ছে, এরকম ভাবা একদমই সঠিক নয়। এই সময় নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মাত্রায় সেই ওষুধটি খেতে হবে। আর আপনি ডাক্তারবাবুকে যদি জানিয়ে দেন যে আমি ব্রেস্ট ফিডার মা, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? ডাক্তারবাবু এর সঙ্গে বিকল্প কোনো ওষুধ সাজেস্ট করতে পারেন, যেটা সাথে সাথে খেলে বাচ্চাকে দুগ্ধপান করাতে কোনো রকম বাধা বা বিপত্তি থাকার কথা নয়। তাই ডাক্তারবাবুকে জানিয়ে আপনি ওষুধ খাওয়ার সাথে সাথে বাচ্চাকেও দুধ খাইয়ে যেতে পারেন। তাহলে আজকে আলোচনা করলাম কিছু ভুল ধারণা নিয়ে, যেগুলো মায়ের দুধ পান করানোর ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ভুল ধারণাগুলো আপনি নির্দ্বিধায় ঝেড়ে ফেলে সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকুন, নির্দ্বিধায় বাচ্চাকে দুধ পান করান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।